আল্লাহর রাসূলের কেমন রূপ, রূপের কারণে তো মানুষ মানুষকে ভালোবাসে। আল্লাহর রাসূলের কেমন রূপ একটু জানা দরকার আছে না নাই? ও দুনিয়ার মুসলমান, আমার নবী কেমন সুন্দর মানুষ। জামালে হুসনে ইউসুফ পান ফকত আশিক জুলাইহাতি, জামালে হুসনে ইউসুফ पर फकत आशिक जुलैखाती, तुम्हारे रोए रोशन फैदा सार जहाती। আল্লাহু আকবার। মিশরের মধ্যে একজন পয়গম্বর আছিলেন, তার নাম ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালামের নামে একটা সূরাও আছে। ইউসুফ আলাইহিস সালামের নাম শুনে নাই এমন কোন মুসলমান এই জমিনে আছে না নাই? সবাই জানে নবী পয়গম্বর ইউসুফ, আল্লাহ তাকে এত সৌন্দর্য দান করলেন। মিশরের যত যুবতী নারী, ধনাঢ্য ব্যক্তি, রাজা বাদশাদের মেয়েরা পর্যন্ত ইউসুফ নবীর জন্য পাগল হইয়া যাইত। ইউসুফ নবীকে দেখলে তারা দিশাহারা হইয়া যাইত, দেওয়ানা হইয়া যাইত। আল্লাহ তাআলা ইউসুফ নবীকে এমন সৌন্দর্য দান করলেন। আল্লাহ তাআলা ইউসুফ নবীর সৌন্দর্যকে এত সুন্দর করলেন, যার কারণে হযরত ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা পর্যন্ত মহব্বত করতে সব লাঞ্ছনা বঞ্চনা সহ্য করছে। গোলামের প্রতি যখন আকৃষ্ট হয়ে গেছে, সব রাজাবাদশার মেয়েরা সমালোচনা শুরু করছে। একজন আজিজে মিশরের স্ত্রী একজন গোলামের পিছু করে রয়েছে, স্বাভাবিক বিষয় কি বিষয় না? একজন যুবক, সব কিছু ঠিক আছে, বড় লোকের ছেলে, সে যদি ফকিন্নির একটা মেয়েকে বিয়ে করতে চায়, আর মেয়েটাও যদি মনে করেন ডেক্সির 3 কালারের 1 কালার হয়, মানুষ সমালোচনা করবে কি করবে না? অবশ্যই। ও দুনিয়ার মুসলমান, অস্বাভাবিক বিষয় হলে মানুষ সমালোচনা করে। জিনিসটা যদি স্বাভাবিক না থাকে, মানুষ সমালোচনা করে। মিশরের মেয়েরাও সমালোচনা শুরু করেছে। জুলাইখা ইউসুফ নবীর প্রেমে পড়ে গেছে। এত বড় একজন ধনাঢ্য ব্যক্তি, আভিজাত্য নারী, আজিজ মিশরের স্ত্রী, সেই কেন একজন গোলামের প্রেমে পড়বে? মানুষ সমালোচনা করতেছে। জুলাইখা মনে করতেছে তাদের এই ভুল ধারণাটা ভাঙা দরকার। জুলাইখা আয়োজন করলে একটা মস্ত বড় আয়োজন। সকল মিশরীয় ধনাঢ্য অভিজাত্য নারী সকল নারীদেরকে ডেকে রাজপ্রাসাদে আনলেন। আনার পরে সকলের হাতে একটা একটা কমলা দিলেন, আপেল দিলেন, একটা একটা চাকু দিলেন। চাকু বুঝুননি? চুরি চুরি। সকল মেয়েদেরকে একটা একটা চুরি আর একটা একটা আপেল দিলেন। ইউসুফ পয়গম্বরকে ডাক দেন, ও নবী, একটু হাঁটা যাও। ইউসুফ পয়গম্বর হাইটা যাইতেছে। মিশরীয় সমস্ত নারীরা আপেলের পরিবর্তে আঙ্গুল কাটা শুরু করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। জামালে হুসনে ইউসুফ पर फकत आशिक जुलैखाती, तुम्हारे रोए रोशन फैदा सार जहाती। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা কি জানো আমার নবী মুহাম্মদ কত সুন্দর? মিশরে হযরত ইউসুফ নবীকে দেখে মিশরের ধনাঢ্য ব্যক্তি, আভিজাত্য ব্যক্তিরা, নারীরা, মহিলারা ইউসুফ আলাইহিস সালামকে দেখার পর আপেল না কেটে আঙ্গুল কেটে ফেলছে। যদি তারা সত্যিকারের আমার নবী মুহাম্মদকে দেখতো, আল্লাহর কসম, তারা আপেলের পরিবর্তে আঙ্গুল কাটা নয়, তারা কলিজা কেটে ফেলতো। বলেন সুবহানাল্লাহ। লানা শামসুন ওয়ালিল আফাকি শামসিন ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামাই, ফা ইন্নাশ শামসা তাতলু বাদাল ফজরি ওয়া শামসি তাতলু বাদাল ইশাই।
আম্মা জান আয়েশা বলেন, আমি যখন ঘরের মধ্যে থাকতাম তখন আমার পুরাতন কাপড়গুলো সেলাই করার ইচ্ছে হতো। যখন রাত্র হতো আমি সুতাটা শুয়ের মধ্যে ঢুকাতে পারতাম না। আমি অপেক্ষা করতাম কখন নবীজি আসবে। ও দুনিয়ার মুসলমান, আম্মা জান আয়েশা অপেক্ষা করার পর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এশারের নামাজের পর আল্লাহু আকবার হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারকে ঢুকতেন। আল্লাহু আকবার, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারকটা নূরে ভরপুর হয়ে আলোকিত হয়ে যাইতে। বলেন সুবহানাল্লাহ। তখন আমি শুয়ের মধ্যে সুতা ঢুকাইতাম। কি সুন্দর আছে। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা এক বড় সাহাবী, জলিলে কদর সাহাবী। তিনি বলেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা। আমি নবী মুহাম্মদের চেয়ে কাউকে সুন্দর এই জমিন আর দেখি নাই। কোন মা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুদর্শন সন্তান জন্ম দিতে আর পারবে না, আর আসবে না। এত সুন্দর। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ও দুনিয়ার মানুষ ভালো করে শোনো। জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমি সাইয়্যিদুল মালায়েকা, সমস্ত ফেরেশতাদের সরদার, সমস্ত ফেরেশতাদের সরদার হওয়ার কারণে আমি নবীদের মাঝে ওহী নিয়ে যাই। আমি আদম আলাইহিস সালামের কাছে ওহী নিয়ে গেছি, নূহ আলাইহিস সালামের কাছে ওহী নিয়ে গেছি, আমি ঈসা, মুসা, দাউদ আলাইহিস সালামের কাছে ওহী লইয়া গেছি। ও দুনিয়ার মুসলমান শোনো, তোমরা যাকে সুদর্শন বলো, হযরত ইউসুফ আলাইহিস সালামের কাছে আমি ওহী নিয়ে গেছি। ও দুনিয়ার মুসলমান, আমি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন সুদর্শন সুন্দর মানুষ কোন নবীকে দেখি নাই। বলেন সুবহানাল্লাহ। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তাহলে জামালের কারণে মানুষ মানুষকে ভালোবাসে। জামালের কারণে যদি মানুষ মানুষকে ভালোবাসে, সর্বপ্রথম ভালোবাসতে হবে আল্লাহকে। সর্বপ্রথম ভালোবাসতে হবে আল্লাহকে, আল্লাহর পর তার রাসূলকে। কামালের কারণে মানুষ মানুষকে ভালোবাসে।